আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর এই ব্লগটার মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়েট লস ডায়েটের রেসিপি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব এবং আমি খুব রিসেন্টলি 2-3 দিন হয়েছে ওয়েট লস জার্নি স্টার্ট করেছি। তো আমি চেষ্টা করছি তোমাদের সাথেও শেয়ার করার জন্য। এই শেয়ার করার মাধ্যমে হয় কি, যেমন আমারও একটা টেনশন থাকে মাথার মধ্যে যে আমার ভালো হেলদি রেসিপি বানাতে হবে, তার পাশাপাশি আমার যে ওয়েট লস জার্নিটা আমি শুরু করেছি সেটাও আমি প্রপারলি মেনটেন করতে পারছি। আর ইউটিউবের ভিডিও তো দেওয়াই হচ্ছে, তো সব মিলিয়ে কিন্তু আমার মোটামুটি ভালোই লাভ হচ্ছে এইরকম ভিডিও করে। আর তোমরা যারা বাসার খাবার খেয়ে ওজন কমাতে চাচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই আমি সকাল থেকে তোমাদের দেখানো শুরু করছি। সকালবেলা উঠেই আমি একটু গরম পানি খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো তোমরা গরম পানি লেবু দিয়ে খেতে পারো বা চাইলে এমনিতেও গরম পানি খেতে পারো। গরম পানিটা খুব আস্তে ধীরে খেতে হবে, খুব তাড়াহুড়া করলে চলবে না। কুসুম গরম পানি যেটা, ওইটা খেতে হবে। তারপরে আমি এখানে ব্রেকফাস্টে হালকা নুডলস রান্না করে নিয়েছিলাম। তো আমি এখানে কোকোলা নুডলস যেটা ছিল সেটা রান্না করে নিয়েছি অনেকগুলো ভেজিটেবল দিয়ে। আর আশা করি এটা রেসিপি ওইভাবে ডিটেলসে দেওয়ার কিছু নেই, তাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি অনেক সবজি, তারপর ডিম, অল্প পরিমাণে মাংস, এগুলো দিয়ে আমি নুডলসটা রান্না করে নিয়েছিলাম। নুডলস খুব একটা হেলদি অপশন না, কিন্তু আমি যেহেতু এটার মধ্যে অনেকগুলো ভেজিটেবল দিয়েছি, তাছাড়া ডিম ছিল, মাংস ছিল, তার মানে প্রোটিনের পরিমাণটা বেশি ছিল, তাই এই নুডলসটা মোটামুটি হেলদি বলা যায়। আমি নুডলসের পরিমাণটা খুব অল্প নিয়েছিলাম, কিন্তু যেই ভেজিটেবল অ্যান্ড ডিম ছিল ওইগুলোর পরিমাণ একটু বেশি নিয়েছিলাম, কারণ প্রতিদিন এক রকমের ব্রেকফাস্ট ভালো লাগে না। আর তাছাড়াও ব্রেকফাস্ট আমার মিষ্টি জিনিস খাওয়া একদমই পছন্দ না, কিন্তু আমি তাও দেখি কালকে ওটস বানানোর একটা প্ল্যান আছে। তারপরে এটা দুপুরের লাঞ্চের মধ্যে আমি খুবই অল্প খাবার নিয়ে নিয়েছি। ভাতের পরিমাণ অল্প ছিল, অল্প পরিমাণে মাংস, আর এখানে করলা ভাজি ছিল। তো করলা ভাজি আমি একদমই খেতে পারতাম না আগে, কিন্তু এখন আমার ভালো লাগে। আসলে করলা ভাজি করারও একটা সিস্টেম আছে। অনেকের করলা ভাজি একদম তিতা হয়ে যায়, আবার অনেকের করলা ভাজি ভাজলে মনেই হয় না যে ওইটা তিতা। তো আমি এখন করলা ভাজি, তারপরে সাজনা দিয়ে ডাল রান্না করা ছিল, মানে বাসার সিম্পল যেসব খাবার ছিল সেগুলোই আমি খেয়েছি, কিন্তু পোর্শনটা একটু কমিয়ে দিয়েছি। বিকালের নাস্তায় আমি বাদাম খেয়েছিলাম, আর তার পাশাপাশি আমি চা খেয়েছিলাম, কারণ চার প্রতি আমার অনেক আসক্তি, আমি ছাড়তে পারছি না। কিন্তু অল্প চিনি দিয়ে আমি খেয়েছি, আমি আস্তে আস্তে ট্রাই করব ছেড়ে দেওয়ার জন্য। আর এই চা বানাতে যেয়ে আমার হাতটা কেটে গিয়েছিল, ওইটাই আমি তোমাদের সাথে একটু দেখিয়েছি। তারপরে বিকাল হলো, বিকালে আমি চিন্তা করলাম যে কি করব, আমার এক্সাম চলছে, মানে চলছে না, শুরু হবে। তা আমি পড়াশোনা নিয়েও একটু বিজি, কিন্তু এখন এত বেশি খারাপ লাগছিল, আমি চিন্তা করেছি যে এখন আমি পড়বো না, অন্য কোনো কাজ করি। যেহেতু কিছুদিন আগে ঈদ ছিল, তো ঈদের মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে, আর এগুলো আমার ঈদের জুতা ছিল, তো জুতাগুলো অনেক বেশি পরা হয়েছে। তা আমি কিন্তু জুতার প্রতি অনেক একটা ভালোবাসা আছে আমার, হিলসের প্রতি বলা যায়। তো এগুলো বাসায় এনে এক সাইডে রাখা ছিল, কিন্তু আমি আজকে চিন্তা করলাম যে এই হিলসগুলো আমি খুব সুন্দর করে মুছে উঠিয়ে রাখি, কারণ এগুলো যদি বাইরে পড়ে থাকে তাহলে ধুলোবালিতে নষ্ট হয়ে যাবে। আমার আলমারির একটা পোর্শনই আমি বানিয়ে নিয়েছি, ওইখানে শুধু আমি আমার জুতাগুলো রেখে দিই। তা আমি এগুলো এখন মুছে খুব সুন্দরভাবে শুকানোর জন্য রেখে দেবো। শুকিয়ে গেলে আমি এগুলো আবার আমার ওই আলমারির ওই থাকটাতে রেখে দিব। তারপরে আমি একটু ঘরের কাজ করে নিচ্ছিলাম, যেহেতু একদিন পরে পরে অনেক বেশি ধুলা পড়ে যায়, তো আমি আবার এগুলো একটু মুছে নিচ্ছিলাম। এখানে কম্পিউটার অ্যান্ড অল এগুলো ছিল, তো মুছে নিচ্ছিলাম। তা আমি দেখলাম কিবোর্ডের মধ্যে অনেক ময়লা পড়ে গেছে, ওইগুলো আমি ওইভাবে ক্লিন করতে পারবো না। এগুলো এক একটা ছুটিয়ে ছুটিয়ে ক্লিন করতে হয়, কিবোর্ডের যে কিগুলো আছে, কিন্তু আমি ওইভাবে এত ক্লিন করতে পারবো না, এগুলো আমার হাজব্যান্ড করবে। তাই আমি শুধু উপর থেকে একটু ক্লিন করে নিলাম। তারপরে আমি চলে গেলাম আমার বারান্দায় যেয়ে আমি গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। কালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তাও দেখা যাচ্ছে যে পানি একদম শুকিয়ে গেছে, কারণ রোদও অনেক বেশি। তাই আমি আবার গাছে পানি দিয়ে নিয়েছিলাম। আর এই গাছটা আমি আরেকটা গাছ থেকে শুধুমাত্র একটা ডাল কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এত বড় হয়ে গেছে, আমার দেখতে তো খুবই ভালো লাগছে, যেহেতু আমি নিজের হাতে লাগিয়েছি আর এই গাছটা এত বড় হচ্ছে, তো এটা দেখতেও কিন্তু একটা শান্তি লাগে। তারপরেও আমি চলে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে অনেক আম ধরেছে এবার।
মাশাল্লাহ বলতে কিন্তু কেউই ভুলবেন না। তা আমি হচ্ছে একটা আম ছিঁড়ে আনলাম। তো এখনো কিন্তু ওইরকম বড় হয়নি। এই আমগুলো অনেক বড় হয়। কিন্তু আমি হচ্ছে লোভ সামলাতে পারলাম না, একটা নিয়ে এলাম। ফলের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আম। আর আমটা হচ্ছে পাকা থাকতে হবে। কাঁচা আম বা টক জাতীয় জিনিস আমার ওইরকম পছন্দ না। কিন্তু যেহেতু হচ্ছে আম এত সুন্দরভাবে হয়েছিল, দেখতেই এত ভালো লাগছিল, তাই আমি চিন্তা করলাম যে একটা ছিঁড়ে নিয়ে যাই, খেয়ে দেখি কি অবস্থা। তো এটা হচ্ছে আমি ছাদের মধ্যেই ধুয়ে তারপরে নিয়ে এলাম। তা আমি যতটুকু হচ্ছে নাগাল পাচ্ছিলাম ততটুকুর মধ্যে এরকম ছোট ছোট আমই ছিল, কিন্তু একটু সামনের দিকে হচ্ছে আরো বড় আম ছিল, যেটা আমি হচ্ছে ধরতে পারছিলাম না, তাই ছিঁড়তে পারলাম না। তারপরে হচ্ছে আমি চলে এলাম সন্ধ্যার খাবার বানানোর জন্য। সন্ধ্যার খাবার বলতে হচ্ছে একদম রাতের ডিনার। আমি হচ্ছে 6টা থেকে 6:30টার মধ্যে খাবারটা খেয়ে নিই, কারণ আমি হচ্ছে ইদানিং ইন্টারমিটিং ফাস্টিং করছি। আগে আমি তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিই, তারপরে ইন্টারমিটিং ফাস্টিং কি ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে রুটিটা যে বানিয়েছি এটার মধ্যে অর্ধেক পরিমাণ আটা নিয়েছি আর অর্ধেক পরিমাণ বেসন নিয়েছি, নিয়ে দুইটা একসাথে হচ্ছে ডো করে রুটিটা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়েছি, আর কোনো অয়েল ইউজ করিনি, এমনিতেই হচ্ছে গরম পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে তারপর রুটি বেলে নিয়েছি। তা আমার রুটির সাইজ কিন্তু একদমই পারফেক্ট হয় না, যেহেতু আমি খুব নতুন নতুন শিখছি আর ওই রকম পারিও না, যেটা সত্যি কথা। আটা হচ্ছে একটা শর্করা, কিন্তু আমি যদি বেসন ইউজ করি বেসনটা আবার প্রোটিনের মধ্যে পড়ে, তাই হচ্ছে আমি একদম শর্করা জাতীয় খাবার খেতে চাচ্ছিলাম না। তাই হচ্ছে আমি কিছু পরিমাণ শর্করা আর কিছু পরিমাণ প্রোটিন মিশিয়ে তারপর হচ্ছে রুটিটা বানিয়েছি। অ্যান্ড রুটিটা খেতেও ওই রকম টেস্টি ছিল। আর এই রুটির সাথে খাওয়ার জন্য আমি হচ্ছে ডিম, টমেটো, তারপর হচ্ছে কিছু পরিমাণ রান্না করা মাংস ছিল, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছিলাম অল্প তেল দিয়ে, যাতে হচ্ছে আমি রুটির সাথে খেতে পারি। আর রুটির সাথে হচ্ছে শসাও ছিল। তো এগুলো দিয়েই হচ্ছে আমি 6টার দিকে আমার ডিনার যেটাকে বলে সেই ডিনারটা আমি শেষ করে ফেলেছি। এরপরে আমি আর কিছুই খাবো না। ইন্টারমিটিং ফাস্টিংটা হচ্ছে 16 ঘন্টা হচ্ছে কিছুই খাওয়া যাবে না, তুমি হচ্ছে 8 ঘন্টা খেতে পারবে। তো আমি হচ্ছে রাতের 6টা থেকে বা সন্ধ্যা 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিছুই খাই না। এখানে হচ্ছে আমার 16 ঘন্টা পূরণ হয়ে যায়। শুধুমাত্র পানি খাওয়া যাবে, অন্য কোনো কিছু খাওয়া যাবে না। তারপরে হচ্ছে আমি দিনের 9টা থেকে আবার 6টা পর্যন্ত টুকটাক আমার যা খেতে ইচ্ছা করে আমি খেতে পারি, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শর্করা একটু পরিমাণ মতো খেতে হবে, তাহলে হচ্ছে ডায়েটটা প্রপারলি কাজে দিবে। তা আমি রুটি বানিয়ে আনার পরে হচ্ছে আমার জামাই একদম পাগল হয়ে গেছে, এক্ষুনি তাড়াতাড়ি খেতে হবে তার। আমাকে হচ্ছে শ্যুটও করতে দিচ্ছিল না, তাই আমি বললাম যে ঠিক আছে খাও। তো একটা এমনিতেই খেয়ে রাখছে অর্ধেক, তো এখন হচ্ছে আবারও খাচ্ছিল। তো ওরও ভিডিও ছিল, কিন্তু ওইটুকু আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এই টাইমগুলোতে, যখনই হচ্ছে ডায়েট করবে ট্রাই করবে যে 8 গ্লাসের মতো পানি খাওয়ার জন্য। আর এখানে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, আমার এভাবে খেতে অনেক ভালো লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। খেজুরটা চিড়ে তার মধ্যে হচ্ছে তোমরা গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে খেতে পারো। আর খেজুরটা আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত ফিল রাখতে সাহায্য করে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে কমেন্ট করো, আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।